সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভায় 100 হাতিয়ার রাজ্যের কেন্দ্রীয় বঞ্চনা হাতিয়ার তৃণমূলের 100 দিনের কাজের টাকা না দেওয়ার ইস্যু তৃণমূলের। আজ পুরুলিয়ার মঞ্চ থেকে 100 দিনের প্রাপকদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, যারা পেলেন 100 দিনের বকেয়া, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকার বকেয়া টাকা তারা পাচ্ছিলেন না। মূলত তা নিয়ে বারবারই আমরা দেখছিলাম, যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক সভায় যাচ্ছিলেন, বঞ্চিত শ্রমিকরা নানান রকম ভাবে অভিযোগ জানাচ্ছিলেন। শুধু তাই নয়, সরাসরি মুখ্যমন্ত্রী যে প্রকল্প নেওয়া হয়েছে রাজ্যের তরফে, সেই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেও একাধিক অভিযোগ এসেছে। এবং তারপর দীর্ঘ 2 বছরেরও বেশি সময়সীমা বাদে 100 দিনের কাজের বকেয়া টাকা ফিরে পাওয়া রাজ্য প্রশাসনের এই পদক্ষেপকে তারা স্বাগত জানাচ্ছেন। যদিও পুরুলিয়ায় আজ 2 জন শ্রমিকের হাতে যে টাকা তুলে দেওয়া হয়েছে, বিশেষত 100 দিনের কাজের বকেয়া টাকা, তারা কত টাকা পেয়েছেন তা এখনো পর্যন্ত তারা নিশ্চিতভাবে জানেন না। আজকে কিছুক্ষণ আগে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তবে সার্বিকভাবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার মঞ্চ থেকে এটাও জানিয়েছেন যে 24,50,000 নয়, সেই সংখ্যাটা প্রায় 50 লক্ষর কাছাকাছি। কেন্দ্রীয় পোর্টালে এই তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু যখনই 100 দিনের কাজের বকেয়া টাকা বঞ্চিত শ্রমিকদের দেওয়ার প্রক্রিয়া শুরু করে রাজ্য, তখনই বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ এসছে বা যত সরাসরি মুখ্যমন্ত্রীতে যে অভিযোগ এসছে বা রাজ্য সরকার বিভিন্ন জেলায় জেলায় যে পর্যালোচনা করে দেখেছে, তাতে দেখা যাচ্ছে সংখ্যাটা প্রায় 50 লক্ষের কাছাকাছি। এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার মঞ্চ থেকে জানান। সব মিলিয়ে 100 দিনের যে কাজের বকেয়া টাকা গতকাল থেকেই দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই যা নবান্ন সূত্রে খবর, 60%-এরও বেশি শ্রমিক ইতিমধ্যেই সেই টাকা পেয়ে গেছেন বিভিন্ন জেলায় জেলায়। আগামী 1 মার্চ অর্থাৎ আগামী 3 থেকে 4 দিন এই টাকা দেওয়া হবে রাজ্যের তরফে। বিভিন্ন 100 দিনের কাজের যারা শ্রমিক, তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এই টাকা, তেমনটাই রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বেশ, দীর্ঘদিন 100 দিনের কাজ করেছে, টাকা পায়নি, তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো। 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। ওটা প্রায় 50 লক্ষ, এবং এই 50 লক্ষ মানুষকে আমরা আর 2-3 দিনের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। প্রায় 2-3 বছর টাকা পাই। না, টাকা পাই। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আর কি, টাকা চেক করা হয়নি, তবে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। কই টাকা তো পাওয়াই যায়নি। হ্যাঁ, কাজ করেছি। না, ওটার নিয়ে তো কিছু বলে না, বলছে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এই যে দীর্ঘদিন বাদে টাকা পেলেন, এটার জন্য কি বলবেন? টাকা তো পেলেন অবশ্যই। হ্যাঁ, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে দিদিকে ধন্যবাদ দিলাম। আর কি, 24-এ 100 হাতিয়ার বঞ্চিত শ্রমিকদের 100 দিনের টাকা মেটাচ্ছে রাজ্য। ব্রিগেডের সভায় আনা হবে 100 দিনের শ্রমিকদের। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তাহলে কেন্দ্রের বিরুদ্ধে 24-এর প্রচারে ইস্যু এই বঞ্চনা? একেবারেই তাই। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা, এটাই 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারের অন্যতম ইস্যু বা হাতিয়ার হতে চলেছে। সে কারণেই হচ্ছে যে জনগর্জন সভা, তাকে ব্রিগেড সমাবেশের যে নাম তৃণমূল কংগ্রেস দিয়েছে, সেখানে তার তৃণমূল কংগ্রেস তাদের দলের সমস্ত জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের এলাকাতে যারা বঞ্চিত রয়েছেন, যাদেরকে অর্থ রাজ্য সরকার দিয়ে সাহায্য করছে, তারা পাচ্ছেন রাজ্যের অর্থ, তাদের প্রত্যেককেই ব্রিগেড সমাবেশে তাদেরকে নিয়ে আসা হবে, এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কেন্দ্রীয় প্রকল্পের যারা বঞ্চিত, তাদেরকে নিয়ে ইতিমধ্যে দিল্লিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। কলকাতা ডেড রোডে 2 দফায় ধর্ণাবস্থান কর্মসূচি হয়েছে, এছাড়া বিভিন্ন জেলাভিত্তিক যে সভা হয়েছে, সেখানেও বঞ্চিতদের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে এমন বার্তা বারবার ধরে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ব্রিগেড সমাবেশ লোকসভা নির্বাচনে অনেকেই বলছেন যে নির্বাচন ঘোষণা হওয়ার প্রাককালেই যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে, তা অন্যতম বড় হাতিয়ার হবে হচ্ছে তৃণমূলের কাছে, এবং সেই কারণেই বঞ্চিতদের নিয়ে এসে আসলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে চাইতে হচ্ছে তৃণমূল, এবং সেই কারণেই হচ্ছে বঞ্চিতদের নিয়ে ব্রিগেড সমাবেশের সভা থেকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আক্রমণের পথ বেছে নিতে পারে, যা কার্যত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারের অন্যতম ইস্যু বা হাতিয়ার। নমস্কার। বেশ, আবির।